বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখেন, আমার মেয়ে অনেক দিন পরে বাড়ি আসছে বেড়াতে, এর জন্য দেশি মুরগির গোশত রান্না করতেছি। গাছের সজনো রেখে দিছিলাম, গাছের সজনো রান্না করব, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। এই যে সেই সজনে, আর এই হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি করব। দেখেন, আমার মেয়ে আইসক্রিম খাচ্ছে, দেখছেন? এখন এই দেখেন, আমি এখন এই যে একটা মশলা করছি, সেটা হলো পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, সর্ষে দিয়ে, ঝাল দিয়ে একটা মশলা ব্লেন্ড করছি। সেই মশলাটারে এখন দিয়ে দিলাম। যেহেতু আমার স্টার নেই, চিরাচরিত নিয়ম, আমি আমার এক হাতে মাঝে মাঝে মোবাইল ধরতেছি, আর এক হাতে মাঝে মাঝে মোবাইলটার এই করতেছি, করে এই যে আপনাদের সাথে রান্নাটা শেয়ার করব। দেখেন কত সুন্দর করে আমি সজনো ডাটা, কিন্তু সজনোর ভিতরে চিংড়ি মাছ দিব না, চিংড়ি মাছ বা শোল মাছ দিয়ে রান্না করে আমি সেটা করব না, কিন্তু আজকে আপনাদের দেখাবো যে আমি সজনোটা কিভাবে রান্না করি। একটু রসুন বাটা দিয়ে দিলাম, সজনোতে রসুন বাটা দিয়ে দিলাম। এখন সজনোতে আমি দিয়ে দিব, এই সজনের এই মশলার ভিতরে গরম হয়ে গেছে, আমি সজনোটা দিয়ে দেব, দিয়ে কষানো শুরু করব। এই সজনোটা কিন্তু আমার গাছের সজনো, আমি আমার গাছের সজনো রেখে দিয়েছিলাম ফ্রিজে। আমার মেয়ে আসবে যখন, তখন আমি খাবো এই সজনোটা আমার মেয়েকে নিয়ে। সজনোটা দিয়ে দিছি, অনেক কিছু দেওয়া এখনো বাকি। এখন দিব লবণ, এখন দিব হলুদ, দেব একটু জিরা ধনের পাউডার দিয়ে ভালো করে কষাবো। যেহেতু আমার কাচের বয়ামগুলো খুলতে নামাইতে আমার একটু, এক হাতে মোবাইল রেখে কাচের বয়ামগুলো খুলতে নামাইতে আমার একটু কষ্ট হয়ে যায়, যার কারণে একটু তো দেরি হচ্ছে। একটু ধনে জিরের গুঁড়া দেব, হয়ে গেল দেওয়া। এবার কষাতে থাকবো। দেখেন, রান্নাটা কিন্তু খুব অনেক বেশি একটা বড় স্টেপের না, ছোট স্টেপের, কিন্তু দেখেন অনেক সুন্দরভাবে রান্নাটা হয়ে যাবে এবং খেতেও অনেক স্বাদ হবে। আর রান্নার কালারটা কিন্তু লাল আসবে, আমি এখানে লাল কিছুই দিইনি, শুধু একমাত্র টমেটো ছাড়া। তা এইটার কালার কতটা সুন্দর আসে। ও, আপনাদের আমি পরিমাণটা জানাইনি। পরিমাণটা কেন জানাইনি জানেন? কারণ সজনে ডাঁটার চচ্চড়ি করতেছি, পরিমাণটা যত, যে কটা সজনে সেইটুক পরিমাণে আমার দিতে হয়েছে। এখন আমি এখানে প্রায় 8টার মতন সজনে নিছি, আর তার মধ্যে ছোট্ট একটা মাঝারি সাইজের আলু কেটে দিছি, তার মধ্যে 2টা পেঁয়াজ কুটে দিছি, মাঝারি সাইজ থেকে একটু ছোট পেঁয়াজ কুচাই দিছি, তারপরে 4-5টা কাঁচা ঝাল দিছি, 2টা টমেটো দিছি, অল্প সামান্য কিছু হচ্ছে আপনার সর্ষে দিছি, দিয়ে ব্লেন্ড করছি। এখন ব্লেন্ড করার পরে এই যে এরকম হয়ে গেছে। এই সজনাটা মাখা মাখা সজনাটা খেতে খুব মজা লাগে, খুবই মজা লাগে। আমার হাজব্যান্ড তো খুবই মজা পায় এই মাখা মাখা সজনা খেয়ে। আপনাদের সজনা খাওয়ার দাওয়াত থাকলো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।